গুড, থ্যাঙ্কস। আচ্ছা, কালেকটিভ নাউন আমরা শিখে আসছি। এখন কথা হচ্ছে এই জায়গায় কোন একটা কিছু কোনটা কোনটা কালেকটিভ নাউন এটা আমি জানবো বুঝবো কিভাবে? অবশ্যই নাউন গুলা জানতে হবে আমাকে। এখন এই জায়গায় কিছু আর কি তালিকা দেয়া আছে। এই যে ফার্স্ট ওয়ার্ড গুলা ব্যাচ, বেবি, তারপর হচ্ছে টিম, হার্ড ইত্যাদি ইত্যাদি, পেয়ার, হ্যাঁ, এই ওয়ার্ড গুলা জাস্ট তুমি একটু দেখবা, বিশেষ করে যে দাগানো যেগুলো আছে ক্লাম্প, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে লিটার ইত্যাদি ইত্যাদি, এই ওয়ার্ড গুলো তুমি একটু দেখবে। এখন এই ওয়ার্ড গুলো হচ্ছে গিয়ে তোমার, আমি নিজে ওইভাবে পড়ি নেই, এখনকার সময় তেমন একটা আসেও না, কিন্তু যদি আসে তোমার জানা রাখা উচিত বা ভালো, তো জানতে পারো। তো এই জন্য আর কি এগুলো জাস্ট দেয় অ্যাজ ফর ইনফরমেশন। এখন কিন্তু এগুলো কখনো আসেও না, আমি দেখিও নাই বা অতভাবে অতটা ইয়েও করিনি। তবে এই যে কয়েকটা আছে দেখানো, যে প্রাইড অফ লায়ন্স, প্যানেল, তারপর হচ্ছে মাল্টিটিউড অফ পিপল, পসে অফ এটা, তারপর হচ্ছে এদিকে আর আছে যে ট্রুপ অফ হর্স মাঙ্কি হচ্ছে গিয়ে ট্রুপ, আর লিটার অফ পাপিস, ট্রেন অফ হচ্ছে গিয়ে ক্যামেলস, এরকম ছোট ছোট কয়েকটা আছে। হাইভ অফ বিস, এই কয়েকটা আর কি তোমার একটু ছোট। আর হিংস্র প্রাণীর ক্ষেত্রে বা সিংহের ক্ষেত্রে প্রাইড হয়। প্রাইড কোথায়? সিংহের ক্ষেত্রে প্রাইড হয় অলওয়েজ। আর হচ্ছে যদি এক্সপার্ট হয়, এক্সপার্ট বিশেষজ্ঞ, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে প্যানেল অফ এক্সপার্ট হয়। আচ্ছা, এরকম এই মোটামুটি এখানে যা আছে। এই যে স্কুল অফ ফিশ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্কুল অফ ফিশ বা শোল অফ ফিশ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা আছে কোথায়, প্রাউড অফ হচ্ছে গিয়ে লায়ন্স, প্রাউড প্রাউড প্রাউড, প্রাউড বা প্রাইড অফ লায়ন্স, প্রাইড হচ্ছে গিয়ে দল, কোথায়? আচ্ছা, এই জায়গায় আছে। ক্যাটেল হচ্ছে গিয়ে হার্ড, ড্রপ বা হার্ড, প্রাইড অফ লায়ন্স এই জায়গায় দেয়া নেই। এই যে সবার নিচে আছে প্রাইড অফ লায়ন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই কয়েকটা মোটামুটি টুকটাক দেখলে হবে, তবে এই জিনিস অতটা জরুরি না। আচ্ছা, নাউনের যে অংশটাকে হচ্ছে অ্যাকচুয়ালি দরকার, এই যে যা কিছু বললাম সবকিছু কিছু আর কি সামারি, যদিও লাস্ট ক্লাসে আমরা আংশিক দেখছি, মানে এগুলা ফর্মাল কথাবার্তা এর আগের গুলো, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে হয় এইটা একটু আর কি দেখতে হবে। এখন এই জায়গায় ব্যাপার হচ্ছে যে সেন্স অফ নাউনে বা নাউন আর কি কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, এর আগে কিছু আমার নিয়ম দেখছিলা বা বইতেও হয়তো বা পড়ে থাকতে পারো। দা থাকলেই হচ্ছে গিয়ে তোমার কালেকটিভ কমন হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছু নিয়ম দেখছিল না? কিন্তু এই জিনিসগুলো খুব বেশি একটা অ্যাকচুয়ালি লাগে না। তো আসলে মূল ব্যাপার এরকম না, আসলে ওই রুলস গুলো ওইভাবে ইনকমপ্লিটলি লেখা, দা থাকলেই এটা হবে এইভাবে রুলস শিখে কখনো হয় না। বোঝাটাও কি জরুরি। এখন কথা হচ্ছে, যেমন ধরো আমি বললাম ওয়াটার হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, বা আর্মি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, কিংবা গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ফাইন। আচ্ছা, এখন বা হচ্ছে গিয়া অন্য যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি বলতে পারো। এখন দা ড্যাশ ড্যাশ অফ যদি হয়, কিংবা দা ড্যাশ ড্যাশের পর প্রিপোজিশন যদি হয়, অথবা ডিজিট প্লাস নাউন হয়, ডিজিট প্লাস এই যে নাউন গুলা, এই নাউন গুলা কোনগুলা? কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই তিনটা নাউন যদি এই তিনটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা তখন আর আগেরটা থাকে না, কমন নাউন হয়ে যায়, আদারওয়াইজ হবে না। এখন এটার মানে কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে কি, যেমন ধরো দা ড্যাশ ড্যাশ অফ দা ওয়াটার, আমি বলছিলাম প্রথমে দা ওয়াটার অফ লেক ক্রিসেন্ট, ভালো কথা। এখন দা ওয়াটার অফ লেক ক্রিসেন্ট বইলা না বইলা আমি হচ্ছে গিয়ে দা ওয়াটার অফ হচ্ছে গিয়ে দা ওয়াটার অফ হচ্ছে গিয়ে লেক শিলিগুড়ি, কথার কথা। বা দা ওয়াটার অফ হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান লেক, অফ দিস ক্যানাডিয়ান লেক, এরকম বলতে পারে। তার মানে কি যে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মুছতে আসতে আসতে বলো, সমস্যা নেই, আসুক। ওকে, তারপর হচ্ছে কি তোমার এই জায়গায় এখন দা ওয়াটার অফ সামথিং দিস, দা ওয়াটার অফ দিস পন্ড, দা ওয়াটার অফ দ্যাট পন্ড। এখন ওয়াটারটা তাহলে এদের প্রত্যেকের জন্য একটা কমন নাউন হিসেবে কাজ করতেছে আস্তে ধীরে। হ্যাঁ, আর প্রত্যেকটার জন্য একটা একটা কমন নাউন হিসেবে করতেছে। তার মানে কমন নাউন আমরা জানি কি সংজ্ঞা অনুসারে কিরকম, সেন্সটা কি, যে কোনো কিছু সাধারণ নাম যা তা নির্দেশ করেন, যেমন বয়, রহিম, করিম, ও যদু, মধু, কদু, সবার কমন নাম হচ্ছে বয়, সে হচ্ছে তখন কমন নাউন হয়ে যাবে। আবার একইভাবে এই জায়গায় দা ওয়াটার অফ ক্রিসেন্থেমাম লেক, দা ওয়াটার অফ লেক পামির, এই প্রত্যেকটা জিনিসগুলা একটা লেকের বা একটা পুকুরের সবগুলির একটা কমন কনসেপ্ট হচ্ছে গিয়ে টার্ম হচ্ছে ওয়াটার হিসেবে ইউজ হচ্ছে। সুতরাং যেহেতু কমন কনসেপ্ট দেয়, সুতরাং এটা হচ্ছে গিয়ে তখন কমন নাউন হয়ে যাবে, কোনো ম্যাটেরিয়াল নাউন হবে না, কিংবা কালেকটিভ নাউন হবে না। আচ্ছা, দা ডাইজেস্ট প্রিপোজিশন হচ্ছে গিয়ে দা নেইল ইনটু, এমন ধরো যে আই স্ট্রাক দা নেইল ইনটু দা উড, নেইল ইনটু, এখন দা নেইল ইনটু হচ্ছে গিয়ে যখন হয়ে যায়,
তখন এই জায়গায় দা নেইল ইন্টু, এই জায়গায় সেন্টেন্সের লেখা নেই, আসলে জায়গা নাই তো, পুরো মানে জায়গাটা আমি নষ্ট করতে চাই না, নতুন করে লিখা এই নোট গুলো আর কি, তাহলে পরে হিজিবিজি হয়ে গেলে করা যায় না। আচ্ছা, দা নেইল ইন্টু, NAIL, নেইল, ওই নেইল শব্দের অর্থ হচ্ছে গিয়ে পেরেক। আপু দরজাটা, বারান্দার দরজাটা অফ করে দেন, বাইরে সাউন্ড আসে তো, মুছা হয়ে গেলে অফ করে দেন, হ্যাঁ। আচ্ছা, দা নেইল ইনটু, আচ্ছা দা নেইল ইনটু বলতে কি বোঝাচ্ছে এই জায়গায়, তখন এটা পেরেকটা বোঝাচ্ছে, এবং এই ইনটুর ক্ষেত্রে উড না হয় অন্য কোনো রডও হইতে পারতো, কোনো ওয়াল হইতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। তো সবগুলোর একটা কমন সাবস্টেন্স হিসেবে তখন নেইলটা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে, এই জন্য তখন এটা কমন নাউন হিসেবে কাজ করে। ডিজিট প্লাস নাউন, মানে ডিজিট প্লাস নাউন বলতে হচ্ছে কি তোমার এই ম্যাটেরিয়াল বা সরি কালেকটিভ নাউন যেগুলোকে বোঝাচ্ছি আমরা। তো 12 ডিজিট, 12 পিপুল, এটা আমরা আগে বলে আসছি, তখন এটা হচ্ছে গিয়ে 12 জন সংখ্যা হয়ে যাচ্ছে, তখন সেটা কমন নাউন হিসেবে প্রকাশ পাচ্ছে। বা এই 12 জন যারা আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নাম না বোঝায়, প্রত্যেকের কমন আইডেন্টি কি, এরা প্রত্যেকে একজন পিপুল, সুতরাং এই জিনিসটা বোঝাচ্ছে, এই জন্য এরা হচ্ছে গিয়ে তোমার কমন পিপুল বা কমন নাউন হয়ে যাচ্ছে। এই হচ্ছে 1 নাম্বার অ্যাকচুয়াল রুল, এইভাবে কাজ করে। আচ্ছা, অন্যথায় না হলে হবে না, না হলে না হবে না বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যেমন ধরো কোনো 3 নাম্বার রুলটা দেখে, এই জায়গায় এ এন্ড দা আছে, এটা পরপরই কখনো কালেকটিভ নাউন আছে, ফাইন। এখন এ এন্ড দা এর পর কালেকটিভ নাউন বসতে পারে, তার মানে হচ্ছে যেমন ধরো আমি বললাম যে দ্য আর্মি অফ দি ইউএসএ, তখন এই ইউএসএ এর ক্ষেত্রে এই আর্মিটা হচ্ছে কি তোমার কমন নাউন, কিন্তু দ্য আর্মি অ্যাটাকটিং বা দ্য আর্মি অ্যাট হেয়ার বা দ্য আর্মি অ্যাটাক দিস কান্ট্রি, এই জায়গায় দা আর্মি হচ্ছে কি বা অ্যান আর্মি ইজ হিডিং টুয়ার্ডস আস, তো এই জায়গায় দা অ্যান্ড দা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু তোমার ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার মানে কিন্তু তখন কালেকটিভ নাউনটা কিন্তু তখন কালেকটিভ নাউনই রয়ে গেছে, যে কমন নাউন হয় নাই। ঠিক আছে, ব্যবহৃত হইতেই পারে, কিন্তু এই তিনটা স্পেসিফিক স্ট্রাকচার যদি ব্যবহৃত হয়, তখনই কেবল কালেকটিভ নাউনটা হচ্ছে গিয়ে তোমার কমন নাউন হিসেবে ইউজ হয়ে যাবে। কিন্তু অন্য এই দা স্ট্রাকচার, এখন এ এন্ড দা এই তিনটা মানে আর্টিকেল যারা থাকে, তারা কালেকটিভ নাউনের উপর ব্যবহৃত হতে পারে, কিন্তু অন্য যেগুলো আছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলোর ক্ষেত্রে আবার না। হুম, এ এন্ড দা এই তিনটা শুধুমাত্র তোমার কালেকটিভ নাউনের ক্ষেত্রে আর কি আর্টিকেল ব্যবহৃত হতে পারে, কিন্তু এই আর্টিকেল ব্যবহার হওয়ার পরও যদি কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই স্ট্রাকচার কমন পড়ে যায়, তখন সেটা কমন নাউন হয়ে যায়। আর এই স্ট্রাকচার হচ্ছে কি আবার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের জন্য সত্য। এবার পুরো এইটুকু ক্লিয়ার, 1 আর 3, এটা বলো। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই দিয়ে তুমি যতগুলাই, বা অন্যান্য অনেকেই বলে যে দা থাকলে আর্টিকেল বসবে বসবে না, প্লুরাল হবে হবে না, ব্লা ব্লা, এগুলা ওইভাবে সেন্স হিসেবে কাজ করে না। দা তো আমি বলতে পারি দা আর্মি ইজ হেয়ার, দা আর্মি হ্যাজ অ্যারাইভড, তার মানে কি ওইটা কমন নাউন হয়ে গেল? এক্ষেত্রে হচ্ছে ওই কোচিং এ পড়াইছিল যে প্লুরাল হইলে এটা কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ, প্লুরাল হইলে হবে, প্লুরাল হলে হবে, নো প্রবলেম, কিন্তু কালেকটিভের ক্ষেত্রে আর্টিকেলের যে ব্যাপারটা, এটা ওইভাবে কাজ করে না, যে দা থাকলেই হয়ে যাবে, না এইভাবে না। ঠিক আছে, মানে দা, দায়ের পর অফ থাকতে হবে বা প্রিপোজিশন থাকতে হবে, তাইলে হবে আর কি। অথবা যে ডিজিট দিয়ে এটাকে আর কি মডিফাই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো তুমি এই জায়গায় এইটাও বলতে পারতো যে প্লুরাল হইলে হবে, হ্যাঁ ওইটা তো ঠিকই আছে, ওই রুলস কিন্তু আবার এই জায়গায় মেনশন করে না সরাসরি, ইনডাইরেক্টলি বলে কিরকম, 12 পিপুল 12 আর্মিস হইতে পারে, তাই না, এই জায়গায় 12 আর্মিস কিন্তু হতে পারে। আচ্ছা, ওইটা আমরা নেক্সট ডে আর একটু সামনে গেলে দেখবো, এইটুকু গেলে হচ্ছে কি দায়ের ব্যাপার। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে এখানে আরেকটা রুলস আছে, খাবার অর্থে বাক্যে হইলে কমন নাউনটা ম্যাটেরিয়াল নাউন হবে, কারণ খাবার কোনোদিন তোমার একটা দুইটা হিসেবে কেনা যায় না, ফুডস হয়। ফুড হচ্ছে কি তোমার ওই কাউন্ট নাকি নন কাউন্ট, এর আগে দেখাইছি। ফুড অর্থে খাবার অর্থে হলে এটা সবসময় বিক্রি হয়, যেটা এটা ওজন কেজি হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং এটা অলওয়েজ ম্যাটেরিয়াল নাউন হবে। মাটন, ম্যাঙ্গো, বিফ, ফিশ ইত্যাদি 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 খাবারের সঙ্গে রিলেভেন্ট হইলে ওইটা হচ্ছে তখন ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে, এটা হচ্ছে গোল্ডেন রুল, ব্যাস। আমাদের দেশে এইভাবেই ক্যালকুলেট করে। আচ্ছা, বাটার, বাটার কিন্তু তোমার কি ধরনের নাউন বলো তো? ম্যাটেরিয়ালই তো হবে, রাইট। আচ্ছা, ওজন করে কিনে। ঠিক আছে। আচ্ছা, পার্সেন্ট আচ্ছা, এখন আপনি 2 নাম্বারটা কি লিখলেন একটু দেখেন তো উপরে। 2 নম্বর। খাবার অর্থে বাক্যে হলে কমন, কমন লিখছেন কেন আবার? মানে সরি, যেটা কমন নাউন হিসেবে হওয়ার কথা ছিল সেটা ম্যাটেরিয়াল হয়ে যাবে, এটা বোঝানো আছে। ফিশ আচ্ছা। নাও না, ফিশ বা ম্যাঙ্গো এটা তো কমন নাউন, মানে সাধারণ সেন্সে, হ্যাঁ। তো ওই জিনিসটা তখন কনভার্ট হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, এটাই বোঝানো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, ফাইন।
প্লুরাল কালেকটিভ নাউন হলে সেটা তো কমন নাউন হবেই। এটা আমরা এর আগে এখানে 12 পিপল দিয়ে বুঝে গেলাম, এটা তখন হচ্ছে কমন নাউন হয়ে যায়। 12 আর্মিস হতে পারে, তখন 12 বয়েজ হতে পারে, কমন নাউন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় একটা মজার জিনিস, পার্সেন্ট হচ্ছে নন কাউন্ট হিসেবে ইউজ হয়, পার্সেন্ট। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে গিয়ে আরো বিস্তারিত এখন এটা অ্যাডজেক্টিভের সঙ্গেও ইউজ হয়। তো যাক, হালকা পাতলা তুমি জাস্ট এইটুকু এটা আপাতত জাস্ট জানো আর কি, এটা অতটা এখনকার জন্য আপাতত ইম্পর্টেন্ট না। আমি অ্যাপেন্ডিক্স 2 তে এটা নিয়ে আর কি হালকা হালকা অ্যাড করে দিব আর কি, আজকে লাগবে, সমস্যা নেই। এখন কিন্তু এই জিনিসটা কারণ আমরা পার্সেন্ট থাকলে সেটা নন কাউন্ট হবে, পার্সেন্ট 300% নন কাউন্ট। আচ্ছা, কোয়ান্টিফায়ার্স অফ নাউন বা কোয়ান্টিফায়ার নাউনস, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে কি তোমার কোয়ান্টিফাই করে, এদের কিছু স্পেসিফিক রুল আছে। তো এই জিনিসগুলো এখন মজার ব্যাপার, কোয়ান্টিফায়ার নাউন গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, এই জন্য আমি চাচ্ছিলাম প্রথমে ওই জায়গার সাথে অ্যাডজেক্টিভের সাথে অ্যাড করতে, কিন্তু তবুও হালকা পাতলা এগুলা আমি ইলাবোরেটেডলি পরে তোমাকে দেখাবো, কিন্তু এখন জাস্ট তুমি রাফের উপর জানা যাবা। ডজন 12টা, স্কোর 20টা, গ্রোস 144, রিমস হচ্ছে কি 500 শিটস অফ পেপার। আচ্ছা, তারপর হচ্ছে স্টোন, স্টোন হচ্ছে কি তোমার পাউন্ড, 14 পাউন্ডে হয় হচ্ছে ওয়ান স্টোন। মিরাট হচ্ছে কি 10,000 কোয়ান্টিফিক্যালি বা কোয়ান্টিটেটিভলি, তবে তার চেয়েও বেশিও বোঝা হচ্ছে মিরিয়াড। স্লিউ, প্ল্যাথোরা, লিজিয়ন, এই যে এগুলো হচ্ছে কি এই জিনিসগুলো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে কি তিনটা টাইপের হয়, এখন এই জায়গায় লেখা নাই। একটা হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট কোয়ান্টিফায়ার, যেমন ধরো স্কোর, ডজন, স্কোর মানে 20টা, ডজন মানে তা, গ্রোস মানে হচ্ছে কি 144টা বা 12 স্কোয়ার হচ্ছে গ্রোস। রিমস হচ্ছে গিয়ে 500 শীট, স্টোন এগুলো হচ্ছে সবগুলা স্পেসিফিক বা ডিস্টিংটিভ, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে পরিমাণবাচক, এটা হচ্ছে গিয়ে তোমার আহ ইনডিফিনিট বোঝায়, সোজা কথায়, যে এই মিরিয়াড বলতে অনেক বোঝায়, স্লিউ বলতে অনেক বোঝায়, প্ল্যাথোরা বলতে অনেক বোঝায়, লিজিয়ন বলতে অনেক বোঝায়, কিন্তু এই জিনিসগুলো বলতে কয়টা, এটার কোনো সেন্স তোমাকে কখনো পাবা না। এটা হচ্ছে কি আরেকটা নন কাউন্টের ক্ষেত্রে বা কাউন্টের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এই এই নামগুলা। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই সেম ক্যাটাগরিতে পড়ে যায়, এটা হচ্ছে যে তোমার আহ সাম, এনি, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা এর আগে ডিটারমিনারে দেখে আসছি, ওগুলো এক ধরনের কোয়ান্টিফায়ার। আচ্ছা, তারপর আসে আমাদের, হায় হায় এই পেজ ওঠে নাই, আহ আহ আর সমস্যা নেই, এটা জাস্ট শুনে রাখলে এটা সহজ জিনিস। দ্য মাইটি নাউন অফ মাল্টিটিউড, এটার কথা নিশ্চয়ই শুনে থাকছো একদিন, যে নাউন অফ মাল্টিটিউড এমন একটা কথা আছে, তাই না? না, শুনি নাই, তুমি আজকেই শুনলাম। আসলে হুম। না, মজা করতেছো নাকি এমনি বলতেছো? না, সত্যি। আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করতেছি, আই এম নট জোকিং অবভিয়াসলি। আচ্ছা, সমস্যা নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, নাউন মাল্টিটিউড, মাল্টিটিউড, হ্যাঁ, মাল্টিটিউড মানে হচ্ছে কি বহুদা বিভক্ত। আচ্ছা, কোন একটা এই জিনিসটা কেমন হয়, যে কোন একটা কালেকটিভ নাউনের জন্য অলওয়েজ প্রযোজ্য হচ্ছে গিয়ে তোমার নাউন অফ মাল্টিটিউড, প্রথম কথা। শুধুমাত্র কার জন্য? কালেকটিভ নাউনের জন্য নাউন অফ মাল্টিটিউড ডিফাইন্ড হবে, বা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, বা এটার জন্য অ্যাপ্লিকেবল হবে নাউন অফ মাল্টিটিউড টাইপটা। কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে এর সাথে বিভাজ্য, মানে হচ্ছে গিয়ে যে কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে এতে যার এদের মধ্যে বিভাজন বোঝানো হচ্ছে গিয়ে নাউন অফ মাল্টিটিউড বোঝায়। মাল্টিটিউড মানে বহুদা বিভক্ত। এখন একটা কালেকটিভ নাউন কি একটা মাত্র গ্রুপকে বোঝায়, হার্ট মানে কি একটা গ্রুপ, ক্লাস মানে একটা গ্রুপ, আর্মি মানে একটা গ্রুপ, অর্থাৎ একটা কিছু কালেকশন বোঝায়, একটা কিছু সমষ্টি বোঝায়। এখন এই সমষ্টিটাও যখন আর কি তোমার নিজেদের মধ্যে একটা সমাজটা একটা গ্রুপ, যেমন ধরো একটা আর্মি বা একটা কমিটি, এখন এই কমিটিটা বিভিন্ন বিভিন্ন সাব ডিভিশনে আবার যদি উপবিভক্ত বা উপশাখা হয়, তখন তাদেরকে হচ্ছে গিয়ে তখন ওই নাউনটাকে তখন নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহৃত হয়। মানে হচ্ছে কি তোমার একটাই জিনিস আছে কিন্তু একাধিক ব্রাঞ্চ বিভক্ত, মানে গাছ তোমার একটা, কিন্তু ওই একটা গাছে একাধিক শাখা প্রশাখায় বিভক্ত। তো এই জিনিসটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। মানে আর্মি একটা আছে ধরো, কিন্তু আর্মির মধ্যে ব্যাটালিয়ন আছে, ইনফ্যান্ট্রি আছে, প্রত্যেকটা একটা 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 স্পেসিফিক ব্রাঞ্চ বোঝায়। তো এরকম অসংখ্য ব্রাঞ্চ আছে, কিন্তু টোটালটা একটাই আর্মি, নিজেদের মধ্যে আবার শাখা প্রশাখা উপধায় বিভক্ত। এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, এ এন দা হচ্ছে গিয়ে ব্যবহৃত হইতে হয়, যেগুলো এর আগে হইতো, এটা কথার কথা। বুঝবা কিভাবে? মেইন ভার্ব যা আছে সেটা দেখে, মেইন ভার্ব দেখে বুঝবা বা অ্যাডজেক্টিভ দেখে বুঝবা। আচ্ছা, কি কি দুইটা জিনিস, হয় মেইন ভার্ব দেখে অথবা অ্যাডজেক্টিভ দেখে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রনাউন হচ্ছে কি প্লুরাল হবে, এইটা দেখে আর কি বোঝা যাবে কি তিনটা জিনিস কি কি, মেইন ভার্ব দেখে, সেন্টেন্সের অ্যাডজেক্টিভ দেখে, অথবা সেন্টেন্সের ভিতরে প্লুরাল প্লুরাল প্রোনাউন দেখে। আচ্ছা, এইটি হচ্ছে কি আমাদের মেইন ফোকাস। এখন নাউন অফ মাল্টিটিউড হলে হচ্ছে কি আর কোনো কিছুই হয় না, সবই ঠিক আছে, শুধু প্রোনাউন হচ্ছে কি তোমার ব্যবহৃত হবে যেটা, সেটা প্লুরাল হয়ে যাবে।
ইউনানিমাস, ডিভাইডেড, রেমিফাইড, ইউনাইটেড, এগুলো হচ্ছে কি তোমার এই মেইন ভার্ব গুলা। এখন মুখে মুখে এক্সাম্পল হচ্ছে দ্য কমিটি ওয়াজ ইউনাইটেড। আচ্ছা, এখন দ্য কমিটি, ভালো কথা, কমিটি হচ্ছে কি ওয়াজ, ওয়াজ আছে মেইন ভার্ব বোঝা যাইতেছে, মেইন ভার্ব হচ্ছে কি একটা। আচ্ছা, ভালো কথা। তারপর হচ্ছে কি তোমার ইউনাইটেড, তার মানে হচ্ছে কি তোমার একতাবদ্ধ ছিল, তার মানে এটা হচ্ছে কি তোমার নাউন অফ মাল্টিটিউড হবে না, এটা যা ছিল তাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দ্য কমিটি ওয়াজ ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন। ইটস হচ্ছে গিয়ে তোমার প্রোনাউন, ইটস হচ্ছে গিয়ে প্রোনাউন, এই জিনিসটা আছে ইউনানিমাস মানে একতাবদ্ধ, তাহলে হচ্ছে গিয়ে তোমার ওই জিনিসটার সাথে রেফার করবে। ইটস মানে কি, তার মানে নাউন অফ মাল্টিপ্লাই। কিন্তু এখন যদি কখনো বলা হচ্ছে গিয়ে যে দ্য কমিটি ওয়াজ, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তখন এই ওয়ার ডিভাইডেড যে ভার্ব, এই মেইন ভার্বটা হচ্ছে কি ডিভাইডেড বা বিভক্ত হয়ে গেল। প্রোনাউনটা হচ্ছে কি তখন এই দেখো প্রোনাউনটা প্লুরাল, ইন দেয়ার অপিনিয়ন, ইন দেয়ার অপিনিয়ন, তাদের অপিনিয়ন, প্রত্যেকটাকে এই কমিটি দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। মেইন ভার্বটা ওয়ার হয়ে গেছে, মেইন ভার্বটা প্লুরাল হয়ে গেছে, প্রোনাউনটা প্লুরাল হয়ে গেছে এবং ডিভাইডেড বা বিভক্ত বোঝাচ্ছে। এর মানে তখন সেন্টেন্সটা দাঁড়ায় যে জুরি যারা ছিল তাদের মধ্যে নিজেদের মধ্যে একাধিক বিভক্ত দেখা দিচ্ছে বা একাধিক শাখায় প্রশাখায় বিভক্ত, তখন ওই নাউনটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। যদি বিভক্ত না হয় তখন কি নাউন অফ মাল্টিটিউড হবে? না, হবে না। যদি মানে বিভক্ত, এটা দিয়ে কি বুঝাইতেছে, এই যে জুরি এরপর ওই যে কমিটি, এগুলা কালেকটিভ নাউন নাকি? না, এই কালেকটিভ নাউনটা তখন নাউন অফ মাল্টিটিউড বোঝাবে। আমি সত্যি এটা আজকে ফার্স্ট শুনছি। আচ্ছা, এইটা ওকে, তুমি কি ক্যারেট কোচিং করছিলা কখনো? না, কোচিং করছিলাম কিন্তু যাই নাই এত একটা। হুম। আচ্ছা, এই জন্য এই জিনিসটা মিস আউট করছে, এটা খুব এক্সক্লুসিভ ওইটার জন্য ছিল ওই টাইমে। আচ্ছা, সমস্যা নেই, আদারস অন্য কোনো কেসে জানার কথা না সায়েন্সের স্টুডেন্ট হইলে, ওই একটাই ওই। আচ্ছা, কম্পাউন্ড নাউন। আচ্ছা, এটা আগে শুনছো? কম্পাউন্ড নাউন। শুনছি মনে হয়। আচ্ছা, ওয়ারিস নো ওয়ারিস। আচ্ছা, ফ্যানটা দিয়ে, হ্যাঁ। আচ্ছা, ওই কম্পাউন্ড যে নাউন অফ মাল্টিটিউডটা দিয়ে কি কাজ, কি কাজ কি ওইটা দিয়ে? জাস্ট বিশেষ টাইপের নাউন যেটা কালেকটিভ নাউনের বিভক্তি বোঝায়। ও আচ্ছা। ঠিক আছে, মানে একটা কালেকটিভ নাউন যখন তার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হবে তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। হুম। মানে কালেকটিভ নাউনেরই একটা টাইপ বলতে পারো। এটা কি আসে? হ্যাঁ, কি বলে, এটা আসলে হচ্ছে কি তোমার এই সেন্টেন্সের জন্য, কারেকশনের জন্য আসে। আমি তোমার পরে দিদি এক্সাম্পল লেখা না, আমি ভাবছি তোমার শুনছো। তাইলে তাইলে কোচিং এ এগুলা পড়ায় নাই কেন? কোচিং এ সবাই তো খুব সিরিয়াস, কোচিং এর স্যাররা এত কম পড়ায় কেন? কি জানি, তারাই ভালো জানে। আসলে নাউন থেকে তোমার কারেকশনের জন্য এটি তো লাগে, নাউন অফ মাল্টিটিউডটাই লাগে, তাই কম্পাউন্ড নাউন এগুলাই লাগে। তাহলে বিসিএস এ টুকটাক আর কি ওই কমন নাউন ইত্যাদি গুলো আসে, তারপরে যে শেষ দিকে এক্সেপশনাল যেগুলো দেখাইছিলাম, ফিশ, ম্যাটেরিয়াল হয়ে গেল, কমন হয়ে গেল, দা ড্যাশ ড্যাশ অফ, এইসব দা, দা ড্যাশ ড্যাশ অফ হচ্ছে কি একটা খুব অনেক বড় একটা অস্ত্র মনে রাখবো অলওয়েজ, গোটা ইংলিশে। হুম। ফিজিক্সে আমরা বা ম্যাথমেটিক্সে যেমন ক্যালকুলাস, কিছু হইলেই ধমাধম ক্যালকুলাস, কিছু হইলে ইন্টিগ্রেশন, ঠিক আছে, সামেশন হইলে ইন্টিগ্রেশন মাইরা দেয়, তো কোনো ভাব এসবই না। আবার ভাগ হইলে ডিরেক্ট ডেরিভেটিভ। আমরা যখন এরকম ম্যাথে করি, ঠিক একইভাবে ইংলিশের ওয়ান অফ দ্য মোস্ট মানে ইউজফুল বা হচ্ছে কি তোমার এফিকেশিয়াস টুল হচ্ছে এই দা ড্যাশ অফ। দা ড্যাশ অফ আছে মানে হচ্ছে কি এটা খুব এক্সক্লুসিভ, অন্য একটা কিছু কাহিনী হয়ে যাবে এরকম। এটা অনেক বড় একটা টুল, ওয়েপন বলা যায় ইংলিশে। সব জায়গায় এই জিনিসটা লাগবে। এখানে যেমন নাউনের ক্ষেত্রে দেখছো, আরো সামনে সামনে যখন একটা পর একটা আসবে দেখবা, তখন আর কি ওইটার ক্ষেত্রে কাজে লাগবে। ইভেন ইফ এটা এর আগেও আমরা দেখে আসছি কিরকম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখছি, এগ্রিমেন্ট দেখছিলাম, খেয়াল আছে এটার ভিতরে? দাঁড়, স্পেসিফিকেশন বোঝায় না, মানে নির্দিষ্ট কিছু বোঝায় এটা দিয়ে? এম, স্পেসিফিকেশন বলতে ভার্বটা কোন সাবজেক্টের সাথে যাবে সেটার জন্য দা যে সফটটা লাগবে। আহ, খেয়াল করে দেখো যে দা, দ্য ড্যাশ অফ ড্যাশ, তখন ফার্স্ট সাবজেক্ট না সেকেন্ড সাবজেক্ট, তখন ওই ফার্স্ট সাবজেক্ট দাটা, দার পরে যেটা থাকে ওইটি হচ্ছে গিয়ে আমার এখানকার মেইন সাবজেক্ট। এরকম ধর, উম, এরকম আর কি কিছু আর কি টাইপ ছিল আর কি, দা ড্যাশ অফ। হুম। বা হচ্ছে গিয়ে যা দ্য ম্যানার অফ পিপল, এখানে পিপল হচ্ছে কি সেকেন্ডে আছে, পিপল হচ্ছে কি তোমার নাউন, এখন পিপল অনুসারে হচ্ছে কি তোমার ভার্ব হবে না দা ম্যানার অনুসারে হবে? ম্যানার অনুসারে হবে।
কারণ কি হুম, এটা তো বোঝাইতেছে, তাই না? হ্যাঁ। মানে সব জায়গায় এটার একটা খুব বড় একটা ভূমিকা আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও ছিল, নাউনের ক্ষেত্রে এখন আছে, ভবিষ্যতে তুমি দেখবা এটা বারবার আসতেছে। এই আর কি এটার মজেজা, ঠিক আছে? ওকে, এই কোয়ান্টিফায়ার নাউন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের সাথে পড়ানো হয় সাধারণত, আমি লাগলে পরবর্তীতে সাথে অ্যাটাচ করে দিব আর কি, সমস্যা নেই। আচ্ছা, নাউন অফ মাল্টিটিউড, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন বা ইন দেয়ার অপিনিয়ন, সরি, ইটস হবে না, তখন আর কি ডিভাইডেড বললে এই মেইন ভার্বটা থাকলে, এই মেইন ভার্বটা হচ্ছে কি ফোকাস, ঠিক আছে? ভার্বটা তোমার একতাবদ্ধ বোঝাচ্ছে নাকি ডিভাইডেড বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করে বাদ বাকি তোমার অপিনিয়ন গুলা হবে, আসবে। আচ্ছা, তারপর আসলে হচ্ছে কি এটার এক্সাম্পল আমি তোমার দিয়ে দিতেছি একটু পরে, ফাইন, সমস্যা নেই। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনটা কি, কিন্তু তুমি জিনিসটা তো বুঝছো আমি কি বোঝাইতে চাইতেছি এই জায়গায় নাউন অফ মাল্টিটিউডে। বুঝতে পারছি। আচ্ছা, আপনি মানে এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে আর কি। আমি হ্যাঁ, তো মনে করেন যে আপনার পরীক্ষা দিতে নিলে আরো বেশি শিখি, মানে এই পিডিএফ গুলা পড়ার থেকে বেশি। ওকে। তারপর হচ্ছে কম্পাউন্ড নাউন, ফাইন। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যেটা হবে তোমার, একটা নাউন থাকবে। কম্পাউন্ড নাউনটা কি, আমরা নর্মালি নাউন জানি রহিম, করিম, জুতো, মধু, বয়, গার্ল, ব্লা ব্লা ব্লা, এগুলো আজাইরা নাউন। কিন্তু কম্পাউন্ড নাউন হচ্ছে কি মোর সফিস্টিকেটেড একটা টার্ম। এটা হচ্ছে একটা নাউন টার্মের সাথে অন্য আরো অন্যান্য যে কোনো কোনো কিছু যোগ হয়, প্রিপোজিশন, নাউন নিজে হইতে পারে, জেরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, আরো অন্য আরেকটা দুইটা একাধিক মানে দুইটা তিনটা নাউনও যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে সে আর নতুন আরেকটা হচ্ছে কি তোমার নাউন হইতে পারে। যেমন ধর আমি বললাম যে আহ এ রুম হুইচ ইজ ইউজড ফর ক্লাসেস, তখন এটাকে আমি বলতে পারি এ রুম একটা রুম বা একটা হচ্ছে গিয়ে তোমার কক্ষ, হুইচ ইজ ইউজেস বা হুইচ ইজ ইউজড ফর ক্লাসেস। আচ্ছা, ভালো কথা, তেমন যদি তাহলে সেটাকে আমি কি বলবো, যে তুমি এইভাবে সেন্টেন্সে বারবার ইউজ করতেছো, ধরো তোমার বাক্য ইউজ করা দরকার, তুমি তখন আমি কি বলতেছো, তোমার যে জায়গা আছে যে জায়গায় তুমি ই করবা যাবা সেটাকে বলতে গিয়ে যে দা রুম হুইচ ইজ ইউজড ফর ক্লাসেস বা ফর টেকিং ক্লাসেস, এটা তুমি সেন্টেন্স ইউজ করলা। এখন ওইটা বাদ দিয়ে তুমি এটাও বলতে পারো না যে হচ্ছে গিয়ে তোমার ক্লাসরুম, এক বাক্যে শেষ, এক সেন্টেন্সে আলাপ শেষ এই জায়গায় হয়েছে জিনিসটা, যে ক্লাসরুম, ভালো কথা। তুমি আবার বললো হচ্ছে কি এ বয় ও গোস টু স্কুল, এ স্কুল, অথবা তুমি এটা বলতে পারো এ স্কুল গোয়িং বয়, ভালো কথা। এখন তুমি সেন্টেন্স এটা লিখবে স্কুল গোয়িং বয়, আই স এ স্কুল গোয়িং বয়, ব্লা ব্লা ব্লা। এখন এই স্কুল গোয়িং বয় লেখা হচ্ছে কি তোমার লেখা সহজ নাকি স্কুল বয় লেখা সহজ? স্কুল বয়। এইটাই হচ্ছে কি তোমার কম্পাউন্ড নাউন, অর্থাৎ বড় এক্সপ্রেশনকে শর্টে কনভার্ট করে একটা নাউনে তৈলে আনা। হ্যাঁ, এই হচ্ছে কি তোমার কম্পাউন্ড নাউন। সানফ্লাওয়ার বা সূর্যের কারণে যে ফ্লাওয়ার আর কি মূলত হয়, বা সূর্যের মতন দেখতে যে আর কি ফ্লাওয়ার হয়, সেটা হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার নাম হয়ে গেল। তো এই জিনিসটা, বা রেইন ফল হয়, যে ফলকালে যে হচ্ছে গিয়ে rain হয় বা যে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, দ্য ফলিং অফ রেইনফল, এই হচ্ছে গিয়ে সহজ নাউন। এই জিনিসটা হচ্ছে কি খুবই খুবই মানে ইউজফুল একটা টার্ম, যে কম্পাউন্ড নাউন হয়ে গেল। এখন নাউনের সাথে তোমার আর কি অন্যান্য 12টা ওয়ার্ড বা 12টা ওয়েতে হইতে পারে আর কি কম্পাউন্ড নাউন। নাউনের সাথে নাউন হতে পারে, নাউনের সাথে প্রনাউন হতে পারে, নাউনের সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব, জেরান্ড, প্রিপোজিশন, পার্টিসিপল, একাধিক কারো নাউন, দুইটা তিনটা নাউন, একাধিক যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, এখন ওইটা জানা আমাদের কাজ না, এখন কথা হচ্ছে নাউন অফ কম্পাউন্ড নাউন আমরা চিনে ফেলছি। মূল কথা একটা ওয়ার্ডকে একাধিক নাউন সহ একাধিক অংশে আর কি ভাগ করা পসিবল, এমন যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন, এবং সেটা কোনো নাম বোঝাবে, এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো কিরকম, মাদার ইন ল, ভালো কথা, মাদার একটা পার্ট, ইন একটা পার্ট, ল একটা পার্ট, পেসার বাই মানে কি পথিক, এটা তো জানো, তাই না? পথিক, পেসার বাই। আচ্ছা, প্যাসের একটা পার্ট বা একটা পার্ট, ক্লাসরুম, ক্লাস একটা পার্ট, রুম একটা পার্ট, রেইনফল, রেইন একটা পার্ট, ফাস্ট ফুড, ফাস্ট ফুডের ফাস্ট একটা পার্ট, ফুড আর একটা পার্ট, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ একটা পার্ট, ফ্রাই আর একটা পার্ট। আচ্ছা, বাই প্রোডাক্ট, বায়ের একটা পার্ট, প্রোডাক্ট একটা পার্ট, কিন্তু প্রোডাক্ট একটা ওয়ার্ড, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড হতে হবে, কিন্তু একটা ন্যূনতম মিনিমাম একটা নাউন থাকতে হবেই হবে। এটা হচ্ছে কম্পাউন্ড নাউনের শর্ত। একাধিক ওয়ার্ড হবে, একটা নাউন এবং হচ্ছে একাধিক ওয়ার্ডের একটা অ্যামালগামেশন থাকবে, সেটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন বলবে। ন্যূনতম একটা মাত্র নাউন থাকতে হবেই হবে, এটা হচ্ছে মাস্ট ফর জাইন। আচ্ছা, এখন এই কম্পাউন্ড নাউন তিন টাইপের হইতে পারে। একটা হচ্ছে গিয়ে স্পেসড, যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার একটা ওয়ার্ড ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা ফাঁকা স্থান থাকবে, ওয়ান লেটার বা এক বর্ণ পরিমাণ,
এটাকে বলা হয় হচ্ছে কি তোমার স্পেসড কম্পাউন্ড নাউন। ফাস্ট ফুড, ফাস্টের পর এর মাঝখানে একটা ফাঁকা স্থান আছে, ফাস্ট ফুড। ফ্রেঞ্চ ফ্রাই, এটার মধ্যে একটা ফাঁকা স্থান আছে, এরকম। আচ্ছা, এটা লেস ইউজড, এটার পরিমাণটা কম কম্পারেটিভ। সেকেন্ডলি যেটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজড, হাইলি ইউজড। এটা কোনটা? এটা হচ্ছে তোমার হাইফেনেটেড। হাইফেনেটেড মানে কম্পাউন্ড নাউনের অংশগুলোর ভেতরে একটা করে তোমার হাইফেন থাকবে। আচ্ছা, যেমন ধরো এই জায়গায় মাদার ইন ল, প্রত্যেকটার মাঝখানে একটা করে হাইফেন ইউজ করা হয়েছে, প্যাসার বা একটা করে হাইফেন ইউজ করা হয়েছে। লাস্টে আছে কি আমাদের ক্লোজড বা সলিড কম্পাউন্ড নাউন। ক্লোজড বা সলিড কম্পাউন্ড নাউন, ক্লোজড হচ্ছে কি তোমার দুইটা ওয়ার্ড একসাথে বসবে এবং এদের মধ্যে কোনো ধরনের কোনো না হাইফেন থাকবে না ফাঁকা স্থান থাকবে। সানফ্লাওয়ার এর মধ্যে কোনো ফাঁকা স্থান নেই একসাথে, ক্লাসরুম এর মধ্যে কোনো ফাঁকা স্থান নেই, রেইনফল এর সাথে কোনো একসাথে নেই। এখন এই কোনটা কি টাইপের, এটা তোমাকে ইংলিশ প্র্যাকটিস করে করে শিখে নিতে হবে। ফাইন। এখন কম্পাউন্ডারের উদ্দেশ্যিক অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে কি তোমার প্রথম কাজ, এই জায়গায় যদি কোনো কোনো কম্পাউন্ড নাউন থাকে তাদের যদি তুমি প্লুরাল করতে চাও, ওই কম্পাউন্ড নাউনের ভিতর যে নাউন পার্ট গুলো আছে প্রত্যেকটারই তোমার নাও প্লুরাল করতে হবে। আরো আরেকবার বলি এক্সপ্লেনেটরি, যদি কোনো কম্পাউন্ড নাউন থাকে কারণ সেক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে এই জিনিসটা আগে হাইফেনেটেড পার্ট হতে হবে, যে হাইফেনেটেড সেকেন্ড টাইপ, এটাই বেশি ইম্পর্টেন্ট, এক্সক্লুসিভ। ঠিক আছে, হাইফেনেটেড। হাইফেনেটেড যদি কম্পাউন্ড নাউন থাকে, হাইফেনেটেড কম্পাউন্ড নাউন যদি থাকে, তখন সেক্ষেত্রে যে প্রত্যেকটা নাউনই তোমার প্লুরাল হবে। মাদার ইন ল, আচ্ছা এটার যদি প্লুরাল হয় তাহলে মাদার হচ্ছে গিয়ে একমাত্র নাউন, বাকিগুলো হচ্ছে গিয়ে নাউন না। ঠিক আছে, ইন ল এই জিনিসটা কি তোমার নাউন না, এটা নাউন না, মাদার্স ইন ল হবে। প্যাসার বাই, প্যাসার বাইয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পথিক বোঝায়। এই ক্ষেত্রে তোমার প্যাসার বাই, প্যাসার একটা নাউন আর হচ্ছে বাই হচ্ছে প্রিপোজিশন, পুরোটা মিলে একটা কম্পাউন্ড নাউন। তাই যদি হয় তাহলে এই প্যাসার বাই হচ্ছে গিয়ে পথিক, এই এস হবে এই জায়গায় একটা, প্যাসার্স বাই প্লুরাল করতে গেলে। আচ্ছা, বাই প্রোডাক্ট এটা একটা কি হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। হাইফেনেটেড কম্পাউন্ড নাউন যদি হয় তাহলে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট যদি হয় হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, বাই হচ্ছে প্রিপোজিশন, এর মধ্যে প্রোডাক্ট হচ্ছে আবার নাউন, সুতরাং এই প্রোডাক্টের এসটা হচ্ছে কি তোমার যুক্ত হবে এই জায়গার সাথে, বাই প্রোডাক্টস হয়ে যাবে। এই দেখো ম্যান সার্ভেন্ট, তার মানে কি হচ্ছে গিয়ে তোমার পুরুষ সেবক বা হচ্ছে গিয়ে তোমার পুরুষ কর্মচারী বা পুরুষ চাকর। আচ্ছা, এখন মেন সার্ভেন্ট এটা একটা কম্পাউন্ড নাউন। ফাইন, কম্পাউন্ড নাউনের মধ্যে এটা যদি আমি ভাঙি তাহলে দুইটা নাউন আছে হাইফেনেটেড, এবং তারা হাইফেনেটেড কি টাইপের কম্পাউন্ড নাউন? হাইফেনেটেড। আচ্ছা, এই জায়গায় কম্পাউন্ড নাউন আছে এবং এটা হাইফেনেটেড টাইপ অফ কম্পাউন্ড নাউন। হাইফেনেটেড টাইপ অফ কম্পাউন্ড নাউন হওয়ার কারণে এদের মধ্যে কি আছে? হাইফেন আছে, ভালো কথা। একটা এখন কম্পাউন্ড নাউনটাকে আমি বিশ্লেষণ করবো, কয়টা ভাগ আছে এটার ভিতরে? একটা ম্যান একটা পার্ট, সার্ভেন্ট একটা পার্ট, দুইটা ভাগ আছে। এটাও নাউন, এটাও নাউন। এখন যদি হাইফেনেটেড কম্পাউন্ড নাউনকে আমি প্লুরাল করতে চাই, এই হাইফেনেটেড টাইপ অফ কম্পাউন্ড নাউনকে যদি প্লুরাল করতে, তাহলে কি করতে হবে? দুইটা নাউনকে আমি প্লুরাল করতে হবে। মেন সার্ভেন্টস, মেন ই হয়ে গেছে, সার্ভেন্টস এস হয়ে গেছে। ক্লিয়ার? জি বুঝতে পারছি, কিন্তু লটা কি নাউন না? মাদার ইন ল। আই গেস নো। এখন ব্যাপার হচ্ছে কি তোমার ল সম্ভবত এই জায়গায় নাউন হিসেবে ব্যবহৃত হয়নি। ঠিক আছে, মানে ইন ল বলতে হচ্ছে কি এখন তারা কি অর্থে বুঝেছে আমি নিজেও শিওর না। মানে মাদার্স ইন লই তো হয়, মানে মাদার্স ইন ল অলওয়েজ ব্যবহৃত হয়। এখন ইন লট এটা আমার মতে হয়, মনে হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউনই হওয়ার কথা দেখে, কিন্তু তারা এটা এইভাবে করে না কখনো। সুতরাং তার মানে অবশ্যই নিশ্চয়ই এর ভিতরে কোনো না কাহিনী আছে। এখন কি কাহিনী সেটা আমি আর জানে তো আমার লাভ নাই, কিন্তু এইটুকু হয়, এটা হচ্ছে আমার এই জায়গায় ফোকাল পয়েন্ট। এই আর কি, মানে এক্সেপশন বলতে পারো। এখন তারা হয়তো বা নিজস্ব নিশ্চয়ই কোনো লজিক আছে যেটা আমরা জানি না, এখন কোথাও এটা বলা নাই আর কি। আচ্ছা, ও মাই গড, একটা ফার্স্ট শেষ হয়ে গেছে। আচ্ছা, রেইনফল, এই হচ্ছে কি এখন তুমি এই কাজটা করবা যে চিফ জাস্টিস আর হচ্ছে গিয়ে লর্ড জাস্টিস। হ্যাঁ, এস আছে এই জায়গায় লর্ড। এখন এই জিনিসটা কিন্তু কোনটা দুইটার কি তুমি প্লুরাল করবা? প্লুরাল কি হয় এটা বের করবা। লর্ড জাস্টিস, কোনোটাই কি হাইফেন? কোনোটা? না চিফ জাস্টিসে তোমার হাইফেন নাই? না, নাই। লর্ড জাস্টিস, লর্ডস হবে। হ্যাঁ, লর্ডস জাস্টিসেস। এটা জাস্টিস নিজেও একটা নাউন, এটা হচ্ছে কি তোমার জুরি কালেকটিভ নাউন, জাস্টিস হচ্ছে কি তোমার কি কমন নাউন, এই জন্য জাস্টিসেস হবে এই জায়গায়। আর চিফেরটা কি হবে? চিফ জাস্টিসেস, চিফ তো তোমার এখানে অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তার মানে পুরোটা একটা কম্পাউন্ড নাউন, তার উপর হাইফেনেটেডও না। হুম। হাইফেনেটেড থাকলে তোমার প্রত্যেকটা পার্ট আর কি হইতো, কিন্তু হাইফেনেটেড না, সুতরাং শুরুতে বাদ বাদ বাকি আলাপ তো আমি বাদই দিলাম। চিফ হচ্ছে কি, এটা একটা কম্পাউন্ড নাউন, যেটা একটা একটা নাউন, আর একটা হচ্ছে কি তোমার আর একটা নাউন নিয়ে হচ্ছে কি তোমার গঠিত হয়েছে। এখন কথা হচ্ছে কি, এই জায়গায় এই জিনিসটা অ্যাডজেক্টিভ হিসেবে মেইনলি কাউন্ট। চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি হলে সে তো প্রধান, এটা বুঝাইতেছি। হ্যাঁ। আর চিপস চিপস এটা, এটার কাহিনী হচ্ছে যে সামনে বলি। আচ্ছা, চিপস থেকে চিপস যখন হয়ে যায় প্রধান সমূহ, তখন হচ্ছে কি ওটা তোমার গ্রামের প্রধান বা কমিটির যে প্রধান আছে, বা গ্রামের মুখ্য হোতা যারা বোঝায়, বা কমিটির যতজন মেম্বার বোঝায়, তাদেরকে আর কি বোঝায় চিপস। মানে ওটার মিনিং এ আলাদা হয়ে যায়, অ্যাডজেক্টিভ না এখানে, অ্যাডজেক্টিভ চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। বাংলাটা আর কি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, আর এখানে লর্ড জাস্টিস মানে হচ্ছে কি তোমার ভূমি বিচারক আর কি। ঠিক আছে, মানে ভূস্বামী বিচারক যারা আছে, ফৌজদারি দেওয়ানি দেওয়ানি মামলা যারা আর কি পরিচালনা করে, তারা লর্ড জাস্টিস বলা হয়। দেওয়ানি বা ফৌজদারি। আচ্ছা, দেওয়ানি ফৌজদারি দেওয়ানি মামলা, এটা হচ্ছে যে বালুমহাল ও মাটি সংরক্ষণ আইন 2010 ধারা 4 15 1 এর লঙ্ঘন। আচ্ছা, আপনি মুখস্থ করে ফেলছেন, ইয়া? এগুলো তো কমন, সিঙ্গুলার এবং প্লুরাল। হ্যাঁ, এগুলা কমন জানা আর কি, নর্মাল। আচ্ছা, এটার এই জায়গায় আছে লর্ড জাস্টিসের ক্ষেত্রে তারা, তারা এই বিচারক কারা করতে পারে, এটা যে তোমার হচ্ছে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট সেও করতে পারে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেও বিচার করতে পারে। তবে মোবাইল কোর্ট হলে শাস্তিটা কম, 2 বছর, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে সেক্ষেত্রে খবর আছে 5 থেকে 10 বছর। হ্যাঁ, সুন্দর না? ওই পর্যন্ত গেলে গা ভেড়া ঝামেলা। আচ্ছা, ওকে, 10 মিনিট ফাইন হবে, নো ওয়ারিস। আচ্ছা, তারপর আসে আমাদের মাইটি নাম্বার। আচ্ছা, নাম্বার নাম্বার ব্যাপার হচ্ছে যে এই পেজে যা আছে আমার, এটা পড়লে মোটামুটি সব হয়ে যায়। ওই পেজের পর পাতার পর পাতা না পড়লেও হয়, মোটামুটি একটু জাস্ট বুঝে পড়া। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমার জেনাস যদি থাকে, জেনাস হচ্ছে গণ। আর প্রজাতি, প্রজাতি কি বলতো, প্রজাতি, গণ প্রজাতি। স্পিসিস না কি জানো একটা? হ্যাঁ, রাইট। স্পিসিস, জেনাস স্পিসিস। এই জেনাসের প্লুরাল হচ্ছে কি জেনেরা। হ্যাঁ, এটা খুবই এক্সক্লুসিভ, খুবই 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 এক্সক্লুসিভ এই জিনিসটা। জেনাসের প্লুরাল হচ্ছে জেনারা। বাম পাশে যা আছে সবগুলো, এখানে বাম পাশে যা লেখা সবই হচ্ছে কি তোমার সিঙ্গুলার, ডান পাশে যা সবই প্লুরাল। আচ্ছা, তারপর হচ্ছে জেনেরা হয়ে গেল। তারপর এই জায়গায় আছে কর্পাস। কর্পাস মানে হচ্ছে কি লেখার সংকলন, এটারই হচ্ছে কর্পোরাল অথবা কর্পাসেস। কর্পোরাল, কর্পোরাল, কর্পোরাল অথবা কর্পাসেস। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এক্সেপশনাল। তারপর আসে এডিও। এডিইউ, এডিইউ হচ্ছে এডিউক্স। এডিউক্স মানে হচ্ছে কি বিদায়, বিদায় সমূহ। এটা কিভাবে হয় আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি। তবে এইটা আমি জাস্ট এতটুকু খুঁজে পাইছি স্ট্যাক এক্সচেঞ্জে, বিভিন্ন আর কি ফোরামে, বিভিন্ন ইংলিশ ডিসকাশন গ্রুপে, যে বিদায় সমূহের জন্য যে তোমার যে সংবর্ধনা দেওয়া হয়, তো এই এক একটা অনুষ্ঠানকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাডিউ, এরকম একটা মিনিং পাইছি, কিন্তু সেটা মাত্র একটা জায়গায়, মানে প্রতিষ্ঠিত ওইভাবে অতটা মিনিং পাইনি। আদারওয়াইজ বিদায় জিনিস তো তোমার কমন হওয়ার কথা, কমন হওয়ার তো কথা না। দা অ্যাডিউ, এটা কিভাবে হয়? আচ্ছা, যাই হোক, ইটস ওকে। এখন এডিউ, এখন এই জায়গায় রুলস হচ্ছে কি তোমার আই ইউ যদি থাকে, এরকম ইউ, হুম, ইউ যদি থাকে তাহলে এক্স হয়ে যাবে, এডিউক্স। হুম, এরকম একটা আছে। আবার দেখো এই যে বুড়ি, বুড়ো, বুড়ো, বুড়িয়াও, হ্যাঁ, বুড়ো, এটা বুড়ো বলা হয়, কিন্তু এটা স্পেলিংটা অনেক ইম্পর্টেন্ট, বুড়ো। আচ্ছা, এটার হচ্ছে কি তোমার বুরিয়াক্স। ঠিক আছে, বোরক্স। এই লাস্টে কি থাকে দেখো, ইউ থাকলে, ইউ থাকলে সেটা জন্য এক্স বসে যাবে, তাহলে হয়ে যাবে বালু মহল ও মাটির সংরক্ষণ আইন। ইন্টারেস্টিং লাগলো তো, এই জিনিসটা পেয়ে গেলাম, ভালো। আচ্ছা, okay, হুম। তারপর হচ্ছে কর্পাস কর্পোরাল। এখন এই জিনিসটার কথা হচ্ছে অধিকাংশ কেসে এই দুইটাই হয়, কর্পাস এবং কর্পাসের জন্য কর্পোরাল এবং কর্পাসেস। কিন্তু যদি কখনো অপশনে তুমি দুইটাই পাও, কর্পোরাল এবং কর্পাসেস, তাহলে তুমি অলওয়েজ কর্পোরালটাই দাগায় আসবে। ঠিক আছে, আর বোধ থাকলে তো থাকলো, এটা বোনাস পয়েন্ট। হ্যাঁ, কর্পাস, কর্পোরাল,
এটা হচ্ছে আমাদের বেস অ্যাকচুয়ালি। আদারস তুমি কর্পোরাসে দিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফোকাস, ফোকাই। এমন হচ্ছে কি তোমার এই রাষ্ট্র যদি ইউএস থাকে, এই ইউএস থাকে তাহলে হচ্ছে আই হয়ে যাবে। রেডিয়াস, রেডি একই নিয়মে হয়ে গেছে। কম্পেন্ডিয়াম, কম্পেন্ডিয়া। অ্যালামনাস, অ্যালামনাই, এইটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এখানে তোমার হচ্ছে অ্যালামনাস, অ্যালামনাই, অ্যালামনা, অ্যালামনাই দুইটাই কারেক্ট। এই পার্থক্য তাহলে কি হইলো? তুমি কিন্তু নাম কিন্তু শুধু অ্যালামনাই অ্যাসোসিয়েশনে দেখে থাকবে অলওয়েজ, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এখানে এরকম না। পার্থক্য কি বলো তো, জানো? অ্যালামনাস এবং অ্যালামনাই চারটা কিন্তু একই টাইপের মনে হয়। না, জানি না। আচ্ছা, সমস্যা নেই। এটা অ্যালামনাস হচ্ছে কি তোমার ছেলেদের জন্য ব্যবহৃত হয়। পুরুষ প্রাক্তন ছাত্র হচ্ছে অ্যালামনাস, ফিমেল প্রাক্তন ছাত্রী হচ্ছে অ্যালামনা। হ্যাঁ, তার মানে এটা জেন্ডারের মধ্যে ওই জিনিসটা পড়ে যাবে, অ্যালামনাস, অ্যালামনা, অ্যালামনাস, অ্যালামনা। দুইটি কিন্তু আবার সিঙ্গুলার। আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি আমি প্লুরাল দেখবো কিরকম। অ্যালামনাস যদি থাকে তাহলে থাকবে অ্যালামনাই। ভালো কথা। রেডিয়াস যদি রেডিয়াই, রেডিয়াই হয়, ফোকাস যদি ফোকাই হয়, অ্যালামনাস হলে অ্যালামনাই হবে। এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়তেছে। এটা তো বুঝছো, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন অ্যালাম না যদি হয়, ফিমেল স্টুডেন্ট মানে নারী প্রাক্তন ছাত্রী যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাই যদি পড়ে থাকো, ঠিক একইভাবে অ্যালাম না, অ্যালাম নাই হবে। তার মানে হচ্ছে কি তোমার সাধারণত অ্যালাম না, ফর্মুলা এরকম কিছু যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আই হয়ে হচ্ছে গিয়ে হয়, সাধারণত অ্যালাম নাই হয়। আচ্ছা, এখন সাধারণত অ্যালাম নাই দিয়ে হচ্ছে কি পুরুষ অধিকাংশ ছাত্র, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট না, কিন্তু ওই ক্ষেত্রে হিউম্যান বোঝাইতে আর কি ব্যবহৃত হয়, কমন নাউন হিসেবে হয়ে যায়। আচ্ছা, এটা খুব এক্সেপশনাল। স্টিগমা, স্টিগমাটা। ডগমা, ডগমাটা। ভালো কথা। এখন এই জায়গায় মজার ব্যাপার, স্টিগমা, স্টিগমাটা আবার স্টিগমাসও হয়। ডগমা, ডগমাটা, ডগমাসও হয়। ডগমা, ডগমাস, ডগমাটা, ডগমাটা, স্টিগমা, স্টিগমাটা, স্টিগমাস হয়। এখন এই জায়গায় রাইট হ্যান্ড সাইডে একটা দেখো, এক্সেথেমাটা। এটা সেম টাইপের, স্টিগমা, ডগমা, তারপর হচ্ছে তাহলে এটা হচ্ছে প্লুরাল, এক্সেথেমাটা। তার মানে এক্সেথেমাম হচ্ছে কি এটার নিয়ম, এক্সেথেমা হচ্ছে কি এটার সিঙ্গুলার। এখানে এই জায়গায় এক্সেথেমা, এই থেমাটা হচ্ছে গিয়ে পরে আসছে। হুম, এটা যদি প্লুরাল হয় স্টিমাটা, তাহলে হচ্ছে কি এটার সিঙ্গুলার স্টিগমাটা, স্টিগমা। এক্সেথেমাটা যদি হয় তাহলে এক্সেন থেমা। এক্সেন থেমা, এটা হচ্ছে কি তোমার এটার সিঙ্গুলার। আচ্ছা, এখন এই জায়গা থেকে সেকেন্ডারি কিছু আর কি আমাদের জিনিস জানতে হবে, কিরকম এই তিনটা কেন ইম্পর্টেন্ট এত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি স্টিগমা একটা সিঙ্গুলার, হ্যাঁ, লাস্টে এ থাকলেও ডগমা হচ্ছে একটা সিঙ্গুলার, যেটা প্লুরাল হচ্ছে ডগমাটা কিংবা ডগমাস। আচ্ছা, স্টিগমা, স্টিগমাটা অথবা স্টিগমাস। আচ্ছা, এখন এই জায়গায় এক্সেন থেমার ক্ষেত্রে যেমন হয় এক্সেন থেমা, এক্সেন থেমাটা হয়, কিন্তু এই ক্ষেত্রে অন্যগুলোর মতন এস যুক্ত হয়ে তোমার এটা প্লুরাল হইতে পারে না, এটা বুঝছো? আচ্ছা, বুঝলাম। আসলে এগুলা তো মুখস্থই করবো একটু। আচ্ছা, গুড, ভালো। ওকে, লেস দেন 1 মিনিট কেটে দিয়ে আবার আর কি শুরু করতেছি, নো ওয়ারিস। আচ্ছা।